বন্ধুরা, গাটি কচু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা কিন্তু অনেকেরই অজানা। আমরা কিন্তু গাটি কচু দিয়ে বিভিন্ন রেসিপি খেয়েছি। এই রেসিপিটা কিন্তু একদম কেকের মতো দেখতে, খেতেও কিন্তু দারুণ। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। একবার খাওয়ার পর কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা কিন্তু এতটাই চমৎকার। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কচুমুখী কেক তৈরি করেছি। আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, গাটি কচু কিন্তু তোমরা সবাই চিনো। তো আমি গাটি কচু অফলাইনে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই গাটি কচু দিয়ে আমি তোমাদের এমন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপি একবার গরম গরম ভাতের সাথে যদি খাও তাহলে কিন্তু আর কোনো সবজি লাগবে না। আর এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এবার আমি ধুয়ে নিব, ভালো করে ধুয়ে নিব। এটা কিন্তু খুব ভালো করে কষলে কষলে ধুতে হবে বন্ধুরা, যাতে করে কোনো বালু না থাকে। খুব ভালো করে দুইবার ধুয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, একবার আমার ধোয়া হয়েছে। এক বল থেকে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দ্বিতীয়বারও কিন্তু খুব সুন্দর করে ধুতে হবে বন্ধুরা। এরকম ভাবে কষলিয়ে ধুতে হবে যাতে কোনো ময়লা টয়লা না থাকে। দেখতে পাচ্ছ একদম কিন্তু ফ্রেশ হয়ে গেছে। আর সবজি কিন্তু দুইবারে বেশি কখনোই ধুবে না। এবার বন্ধুরা, আমি ধুয়ে এই বাটিতে তুলে নিব। দেখতে পাচ্ছ একদম কিন্তু স্বচ্ছ, আর কোনো ময়লা নেই। প্রথম স্টেপ আমাদের কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। দেখো বন্ধুরা, এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব গাটি কচুগুলো। তো গাটি কচু দেওয়া হয়ে গেলে দিব লবণ পরিমাণ মতো। এখন বলক ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বলক চলে এসেছে। আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের মতো খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হওয়ার পরে তারপরে তোমাদের মাঝে শেয়ার করছি। একদম কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ করতে হবে। আমি সিদ্ধ করার পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কচুমুখিটা সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এবার কচুমুখিগুলোকে নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর আমি এই রেসিপিটা এত সুন্দরভাবে তোমাদের মাঝে শেয়ার করব যাতে তোমরাও বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারো। আর গাটি কচু কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। যাদের ক্যালসিয়ামের অভাব আছে তারাও কিন্তু এই গাটি কচু যদি খাও রেগুলার, তাহলে কিন্তু যে ব্যথা, পায়ে ব্যথা, ক্যালসিয়ামের কারণে অনেক ব্যথা হয়, এই গাটি কচু খাওয়ার কারণে কিন্তু অনেকটা ব্যথায় লাঘব হবে। তো বন্ধুরা, গাটি কচু ঠান্ডা হতে হতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হতে থাক। বন্ধুরা দেখো, ফ্রাই প্যান কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। আর আমি এখানে অফলাইনে কাঁচা লঙ্কা একদম কুচি করে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কাটা ফ্রাই প্যানে দিয়ে দিব। আর এখানে যে হালকা জল আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, শুকিয়ে যাবে। এটা করার কারণ হচ্ছে আমি মরিচটা ধুয়ে কেটেছি, এখানে জল আছে।
আর তেলটা দিলে ছিটবে, তাই এই টেকনিকটা ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিব সরিষার তেল। কাঁচা লঙ্কা একটু হালকা ভাজা ভাজা হোক। বন্ধুরা, যখন কাঁচা লঙ্কা ভালো করে ফ্রাই হবে, খুব বেশি কিন্তু না, এবার আমি দিয়ে দিব গোটা জিরা আর দিয়ে দিব কালো জিরা। তো গোটা কালো জিরা আর জিরা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে, খেতেও কিন্তু ভীষণ মজা হবে। এবার আমি দিয়ে দিব সামান্য হচ্ছে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব সাম্বার মশলা। দেওয়ার পরে নাড়তে হবে। এই রেসিপিটা দেখতে অনেকটাই কেকের মতো হয়, এই জন্য অনেকেই বলে কচুমুখির কেক। বন্ধুরা, এবার দিয়ে দিব হলুদ। হলুদ দেওয়ার পরেই কিন্তু এই কচুমুখি সেদ্ধ দিতে হবে, ভালো করে নাড়তে হবে। আমি যতবার এই রেসিপি খেয়েছি ততবারই কিন্তু আমার খেতে ইচ্ছে করেছে। এই রেসিপিটা কিন্তু অসাধারণ, খেতে কিন্তু অসাধারণ। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে ভালো করে একটু ভাজতে হবে। যেহেতু সিদ্ধ বন্ধুরা, এখন আস্তে আস্তে এরকম করে ভাঙতে হবে। আমরা কিন্তু গাটি কচু দিয়ে বিভিন্ন রেসিপি খেয়েছি বন্ধুরা, তবে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া যে নিরামিষ ভাবে এত সুন্দর গাটি কচু রেসিপি হয় সেটা কিন্তু অনেকেরই অজানা। বন্ধুরা, এমনিতে হাতে মেখে টালা আর হচ্ছে চুলাতে দিয়ে সুন্দর করে ম্যাশ করা, দুটা কিন্তু আলাদা বিষয়। তোমরা সবসময় কিন্তু চুলাতে দিয়েই ম্যাশটা করবে, তাহলে কিন্তু এর রেজাল্টটাও খুব ভালো পাবে। এই কচুমুখী কিন্তু এতটা মজার, বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবে এভাবে, তাহলে বুঝতে পারবে বন্ধুরা কতটা সুস্বাদু এবং কতটা মজার। এটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না বন্ধুরা, দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু হয়ে গেছে। ফ্রাই প্যানটা একটু পেছল, তাই এমনটা হচ্ছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমি প্রথম থেকে তোমাদের এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। এরকম সহজ এবং আনকমন রেসিপি আমি সবসময়ই আমার চ্যানেলে আপলোড করে থাকি, তোমরা অবশ্যই দেখবে। আর আমার ভিডিও আমি সন্ধ্যা 6:30 বাংলাদেশ টাইম আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। আর আমার কথার মাঝে যদি কখনো কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখো। তো বন্ধুরা, অনেকেই বিভিন্ন ভাবে শেপ দেয়, এই জন্য কিন্তু কেকের মতো লাগে। অনেকেই এটাকে কিন্তু গাটি কচুর কেকও বলে থাকে, আবার অনেকে এক এক নাম দেয়। তবে কেমন লাগলো এই রেসিপি অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। আর নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা।